হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আর আজকে সকাল সকাল আমরা রওনা দিলাম গুলমার্গের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে গুলমার্গ যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 2 ঘন্টার কাছাকাছি। আর এই জায়গাটির গুলমার্গ নামটি এসেছে গুল মানে ফুল আর মার্গ মানে গ্রাম, অর্থাৎ এ থেকেই বোঝা যায় জায়গাটি এতটাই সুন্দর, সেজন্য নাম দেওয়া হয়েছে গুলমার্গ। আর আমরা চলেও এলাম গুলমার্গে। আর এই হলো কাশ্মীরের সেই বিখ্যাত জায়গা গুলমার্গ, যেটার নাম আগে অনেকবারই শুনেছি। আর ওই যে দূরে লাল রঙের যে মন্দিরটি দেখা যাচ্ছে, ওটা ভীষণই নামকরা একটি মন্দির, যেটা অনেক সিনেমা শুটিংও হয়েছে। তবে কিছুদিন আগে খবরে দেখলাম ওই মন্দিরটি আগুনে পুড়ে গেছে, তো শুনে খুবই খারাপই লাগছে। সবে কিছুদিন আগে ওখান থেকে ঘুরে আসলাম, আর তারপরে পরেই এই মন্দিরটি পুড়ে গেল, তো শুনে ভীষণ খারাপই লাগছিল। যখন বরফ পড়ার সিজন থাকে তখন এই মন্দিরের চারিপাশটা বরফের সাদা চাদরের মতো ঢেকে থাকে, আর মাঝখানে এই লাল মন্দিরটি উঁচু হয়ে দাঁড়িয়ে থাকে। সেই দৃশ্যটা বারবার চোখের সামনে ভাসছিল। যাই হোক, এখন তো আর কিছু করার নেই, মন্দিরটি পুড়ে গেছে, ভেবে কি আর হবে। চলুন এখন চারিপাশটা ঘুরে দেখা যাক। এখানকার আরও একটি মজাদার জিনিস হলো এই বাইক রাইড। দেখুন সবাই কিভাবে বাইকে করে যাচ্ছে। আমাদেরও যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু সঙ্গে বাচ্চা ছিল আর বৃষ্টিও পড়ছিল অল্প অল্প, সেজন্য আর ইচ্ছেটা পূরণ হলো না। আমাদের আরও একটি ইচ্ছে অপূর্ণ থেকে গেল, সেটা হলো গন্ডোলা রাইড। এই কাশ্মীরের বেশ কিছু ইন্টারেস্টিং জিনিসের মধ্যে এই গন্ডোলা রাইডটি ছিল তার মধ্যে অন্যতম। আমাদের কাশ্মীরের আসার অনেক মাস আগেই টিকিট কাটা সত্ত্বেও গন্ডোলার টিকিটটা আর পাওয়া গেল না। সেই নিয়ে একটু মনটা খারাপ ছিল। এই গন্ডোলা রাইডটা সব থেকে ইন্টারেস্টিং ছিল। আমরা অনেক চেষ্টাও করেছিলাম যদি এসে টাকা বেশি দিয়ে কোনোভাবে টিকিটটা পাওয়া যায়, কিন্তু হলো না কোনোভাবেই আর। তো এরপর আমাদের ট্রাভেলার গাড়িটি করে আমরা গুলমার্গের মেন পয়েন্টে এসেছি। তো ওখান থেকে একটি ছোট গাড়ি নিয়েছি, সেই গাড়িটি আমাদের 6টা স্পট ঘুরে দেখাবে। তো এখন আমরা একটার পর একটা স্পট ঘুরে ঘুরে দেখছি। আর গুলমার্গের আরও একটি মজার জিনিস হলো এখানে হেলিকপ্টারে করেও বিভিন্ন লোকেশন ঘুরে দেখা যাবে। আর এখন আমাদের বড্ড জোরে খিদেও পেয়েছে, এখানে কিছু একটা খেয়ে নিতে হবে। তো তারপরে আমরা খেয়ে দিয়ে গাড়িতে উঠে পড়লাম। এর পরের আমাদের লোকেশন হলো মহারাজা হরি সিং প্যালেস। তো আজকের আমাদের ওয়েদারটা ছিল ভীষণই খারাপ, সারাক্ষণ ঝিরঝির করে বৃষ্টি হয়েই চলেছে। আর তার জন্য রাস্তাটা দেখুন পুরো কাদা হয়ে গেছে, আর গাড়িগুলি যেতেও ভীষণ অসুবিধা হচ্ছিল। তো এইখানটাতে টিকিট কাটা হচ্ছিল ভিতরে যাওয়ার জন্য, তো আমরা টিকিট কেটে ভিতরে ঢুকেও পড়েছি। তো চলুন এখন ভিতরে দেখা যাক রাজার প্যালেসের মধ্যে কি কি রয়েছে। আর এই বাঁদরটাকে দেখুন, ঢুকেই সোফার উপর নাচতে আরম্ভ করে দিয়েছে। আর এটা ছিল রাজার বসার ঘর, পুরোটাই কাঠের ডেকোরেশন করা হয়েছে। তো পুরো প্যালেসটাই ছিল সত্যি অসম্ভব সুন্দর, দেখার মতো। তো চলুন ঘুরে ঘুরে আমি নিজেও দেখি আর আপনাদেরকেও একটু দেখাই।
body couch है. बड़ी कौन This is the candles here, hand battery sir, plus electricity. Lamps, see. वीडियो इसका पूरा कैप्चर करेंगे. और ये कैंडल्स हैं से. दूसरे की कैंडल्स हैं से. ठीक है. ये couch है सर. इसका hand battery है. ये कैंडल्स हैं. hand battery है पूरा. पास से पूरा. Yes, yes, of course. এরা কি আলনা রে জামা কাপড় রাখে। আর এটা ছিল প্যালেসটির উপরের পার্ট। তো উপরের পুরোটাই সবকিছু কাঠ দিয়ে ডেকোরেট করা হয়েছে। চলুন এবার নিচে গিয়ে দেখি কি আছে। নিচের দেয়ালগুলি ছিল পুরোটাই পাথর দিয়ে বানানো, আর নিচের পুরো জায়গাটা জুড়ে শুধু ডাইনিং টেবিল আর চেয়ার ছিল। এর থেকেই বোঝা যায় তখন সবাই একসাথেই খাওয়া দাওয়া করতেন। পুরো প্যালেসটি দেখলে বোঝাই যায় রাজরাজাদের ব্যাপারটা সত্যি আলাদা ছিল। চলুন এবার আমাদের এখান থেকে বেরোতে হবে। তো এবারে আমরা আমাদের গুলমার্গের মেন পয়েন্টে চলে এলাম। এখানে ছোট গাড়িটিকে ছেড়ে এবার আমাদের ট্রাভেলার গাড়িটিকে খুঁজে বেড়াচ্ছি। খুঁজতে খুঁজতে এই বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে আমরা অনেকটাই দূর চলে এসেছি। আর এখানে সব থেকে বড় সমস্যা কি জানেন, এখানে কারোর ফোনে নেটওয়ার্ক থাকে না। তো অনেকক্ষণ পরে অতি কষ্টে গাড়িটা পেয়ে আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম। এবার চললাম ফেরার পথে। তো যেতে যেতে ড্রাইভার দাদা কেনাকাটার জন্য আমাদের দাঁড় করালো এই দোকানটাতে। তো সবাই নিজেদের মতো কেনাকাটা করে আবার রওনা দিলাম হোটেলের পথে। তাহলে চলুন আজকের পুরো দিনের ভিডিওটা এখানেই শেষ করলাম। ফের দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।